এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুটার সাইটও আছে। আমরা ইন্টারনেট বন্ধ করি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 2024 সালের 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। শিক্ষার্থী ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দিনভর ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা ঘটে। মাত্র এক ছাত্র ভাইকে মেরে ফেলছে, এক ভাইকে মেরে ফেলছে, আমার সাথে থানায় হামলা শুরু হয়ে গেছে। আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হলে হাসপাতালে গুলিবিদ্ধ মানুষের ঢল নামে। এদিন সারা দেশে অন্তত ৬৭ জন মানুষ নিহত হন। এছাড়াও শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ, সাংবাদিক, পথচারী সহ কয়েকশো মানুষ আহত হন। এদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দিনভর সংঘর্ষ ও সহিংসতার মধ্যে বিআরটিএ ভবন ও পিবিআই কার্যালয় সহ কয়েকটি সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। একই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়। এদিন ঢাকার রামপুরা, যাত্রাবাড়ি, ধানমন্ডি, মোহাম্মদপুর, বাড্ডা, উত্তরা, মহাখালী, প্রেস ক্লাব ও পল্টন সহ বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। 19 জুলাই সরকারি বেসরকারি বহু ভবন ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। হামলার শিকার হয় রামপুরা থানা, পুলিশ ফাঁড়ি, একাধিক পুলিশ বক্স, বিআরটিএ কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ভবন। এদিন কাজীপাড়া মেট্রো স্টেশনে ভাঙচুরের পর মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি গণপরিবহন, দূরপাল্লার বাস, রেল চলাচল ও অনেক আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ করে দেয় তৎকালীন সরকার। এদিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়, তবে র্যাব তা অস্বীকার করে জানায় তারা আকাশ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোড়া হয়নি, বরং উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে 9 দফা দাবি পেশ এবং কমপ্লিট শাটডাউনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। এদিকে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে শাহবাগে মানববন্ধন করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানান অভিভাবকেরা।